অল্প কিছুক্ষণ সময়ের জন্য বন্ধু তুমি দোকান ছাড়ো, অল্প কিছুক্ষণ সময়ের জন্য বাবাজি তুমি ঘরটা ছাড়ো ভাইয়া। আজকে তো আমার তোমার দিলের ভিতরে চিন্তা আসিয়া গেছে, এখনো তো আমার ইসলাম হওয়ার বয়স হয় না, আর কয়েকটা দিন আমি আমোদ ফুর্তি করিয়া লয়, তারপরে আমি সংশোধন হব। ভাইজান তুমি আমাদের আকাবির দিকে লক্ষ্য করো ভাইয়া। সমস্ত আলেমদের সমস্ত আলেমদের মনিব আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি, তিনি এত অল্প বয়স বুজুর্গ ছিলেন। হযরত হুসাইন মাদানী হযরতকে ইজাজত দিয়েছিলেন এত অল্প বয়সে ভাইয়া। এখন তো তোমার দিলের মধ্যে চিন্তা আসিয়া ঢুকিয়া গেছে, এখনো তো আমার ইসলাম হওয়ার বয়স হয় না মাইয়া। আর ভাইজান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হাতটা দিয়েছে, আজকে তুমি এই হাতের দ্বারা কত গুনাহ করো, এই চক্ষুটা তো আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন আল্লাহ ওয়ালাদের চেহারা দেখার জন্য। আজকে এই চেহারাটা দিয়েছে পিতা মাতাকে দেখার জন্য, এই চক্ষুটা তো দিয়েছেন আমার আল্লাহ কোরআনের পাকের দিকে তাকানোর জন্য ভাইয়া। এখন তুমি এই চক্ষু তারা দিয়ে ভালো সিনসানি দেখো, এমত অবস্থায় যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে গ্রেফতার করে নিয়ে যায়, তাহলে তুমি কেমন জবাব দিবে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য? কথাটা বলতেছিলাম, এখনো বাইরে, এখনো প্যান্ডেলের বাহিরে অনেক মানুষ ঘোরাফেরা করতেছে যে বন্ধু কার জীবনের কখন মারাত্মক মৌত এসে যাবে ভাইজান কেউ তা বলতে পারবে না। কার জন্য মানে কোন কবরস্থানে মাটি বাইনা হয়ে গেছে, কার জন্য বুঝি ও কোন দোকানের কাপড় বাইনা হয়ে গেছে বন্ধু। এই জন্য আমাদেরকে সময় থাকতে আমাদেরকে কবরের চিন্তা করতে হবে। ওই কবর এমন একটা ভয়ানক জায়গা বন্ধু, যেখানে বাতি থাকবে না, সাথী থাকবে না। আমি আমার কবরে যাব, আমার হিসাবটা কিন্তু আমারই দিতে হবে। আমি আজকে কোন দলের লোক সেটা কিন্তু কবরে জিজ্ঞাসা করা হবে না বন্ধু। অর্থাৎ আমার নবী, আপনাদের নবী, সকলের নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে হাঁটতেছেন। হাঁটার পরে একটা কবর দেখলেন, ওই কবরের ভিতর আযাব হচ্ছে। পয়গম্বর আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, কবরের আযাব দেখে পয়গম্বর আলাইহিস সালাম কান্নায় ভেঙে পড়লেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা পয়গম্বরকে জিজ্ঞাসা, আব্বু তুমি কবরটা দেখে কেন কাঁদতেছো আব্বু? ওই সময় আপনার নবী বললেন, ওই কবরের ভিতরে এমন আওয়াজ হচ্ছে, বা এমন আওয়াজ হচ্ছে মামুনি, ওই কবরে কিন্তু তুমি যে আমার মেয়ে এই পরিচয় কিন্তু চলবে না। যদি কোনো গুনাহগার বান্দা ওই কবরে যদি গুনাহ করিয়া যায়, ওই সময় নবীজি পয়গম্বর আলাইহিস সালাম বললেন, মা ওই কবরে এমন একটা এরকম জোরে চাপ দিবে, এরকম ভাবে দেখাইতেছে হাতের মধ্যে নখ, এরকম ভাবে দিয়ে বলতেছে, দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে গো বন্ধু, এক পাশের হাড় আর এক পাশে জোড়া লাগিয়ে যাইবে। এই জন্য বন্ধু বলতেছি, এই মাহফিলটা কিন্তু আমাদের নাজাতের উসিলা করার জন্য